আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা 104 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। এখানের মধ্যে আছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ। ভগ্নাংশের যোগ ও বিয়োগ আমরা দেখি। রকি একটি কেকের 8 ভাগের 5 অংশ পেল। রকির বোন রিমা ওই কেকের 8 ভাগের 1 অংশ পেল। তারা দুজনে একত্রে কেকের কত অংশ পেল সেটা আমরা এখান থেকে বের করব। এখানের মধ্যে এটা হলো যে কত, রকির অংশ হলো 8 ভাগের 5 অংশ। রকির অংশ কত? 8 ভাগের 5 অংশ। রিমার অংশ হলো যে 8 ভাগের 1 অংশ। তো আমরা যদি তার যোগ করি, আমরা কিভাবে যোগ করব? 8 ভাগের 5 8 ভাগের 1 যোগ করলে আমরা বের করতে পারবো। দুটোটা সেম, তাহলে নিচে হবে 8ই হবে। তাহলে নিচে আমরা লিখলাম 5টি এবং উপরে 1টি, তাহলে 8 আর 8 সেম, উপরে 8 হবে, উপরেরটা হবে যোগ 5 আর 1 6। এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি 8 আর 6 আছে, তাহলে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এটা হবে 3। 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে এটা হবে 4। তাহলে নিচে হবে 4, উপরে হবে 3। আমরা ভগ্নাংশের যোগ করার পর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। ভগ্নাংশ আমরা যোগ করছি, যোগ করার পর সেটাকে আমরা ছোট আকারে প্রকাশ করছি। এরপরে যখন আমরা সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশ যোগ করব, তখন যোগফলের হর সমান ভগ্নাংশগুলোর সাধারণ হর। মানে যোগফলের হর যখন সেম হবে, নিচেরটাও সেম বসে যাবে, আর উপরে যে দুইটা আছে এই দুইটা আমরা যোগ করে বসাই দিব। যোগফলের লব সমান ভগ্নাংশগুলোর লবের যোগফল। তাহলে আমরা যোগ করে এখানের মধ্যে এটা বসাই দিব। একে আছে যোগ করি, তাহলে নিচে 7 7, উপরে 3 এবং 2 আছে। তাহলে আমরা এখানের মধ্যে যদি এটা যোগ করি, তাহলে নিচে হলো 7 7, তাহলে 7 এর 7 বসে যাবে, কারণ দুটোটা সেম। উপরে 3 আর 2 যোগ করলে 3 যোগ 2, তার মানে হলো 5। তো এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না, এটা এভাবেই থাকবে। 2 নম্বরে যেটা আমরা লিখবো, নিচে 9 আছে, 9 এর 9 থেকে যাবে। উপরে আছে 4 এবং 3, 4 আর 3 যদি যোগ করি 7 হবে, তাহলে এটাও আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না। এরপর এটা যদি দেখি 12 আছে, 12 লিখলাম, 4 আর 5 হলো 9। তাহলে আমরা যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 12 কে যদি কাটো, 3 4 12, 3 3 9, তাহলে উপরে হবে 3, তাহলে নিচে 4 উপরে 3, এভাবে করে প্রকাশ করা যায়। তো তোমরা এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে করে ফেলবে। পরবর্তীতে আমরা 105 নম্বর পৃষ্ঠা যদি দেখি, 7 ভাগের 1 মিটার, 7 ভাগের 2 মিটার, 7 ভাগের 3 মিটার দৈর্ঘ্যের ফিতা আছে। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার? তাহলে আমরা যদি দেখি 7 ভাগ 7 ভাগ 7 ভাগ, তাহলে প্রথমে 7 ভাগের একটা লিখলাম 1 ঘর, 7 ভাগের 2 অংশ 2 ঘর, 7 ভাগের 3 অংশ 3 ঘর, এটা আমরা লিখলাম। গাণিতিক বাক্য 7 7 7, তাহলে এখানের মধ্যে যদি আমরা যোগ করি তাহলে সবগুলো 7, তাহলে নিচে সবগুলো হলো 7 7 লিখলাম, নিচে 3 2 1, 3 আর 2 5, 5 আর 1 6, 6 মিটার লিখলাম। এরপরে 2 নম্বর আছে যোগ করি সবগুলো আছে এখানের মধ্যে। 1 নম্বরের মধ্যে 7 7 7 3 2 1, এটা আমরা করব। এগুলো এখন আমরা ধারাবাহিকভাবে করে ফেলবো। প্রথমে দেখো 3 নম্বরের মধ্যে এখানে সবগুলো 7 7 লিখলাম, উপরে সবগুলো যদি যোগ করো, 3 আর 2 কত? 5, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 6, তাহলে উপরে হবে 6। তোমরা চাইলে ধারাবাহিকভাবে যোগ করে করে লিখতে পারো, সমস্যা নাই। এখানে আছে 9 9 লিখলাম এখানের মধ্যে। এখানে হলো 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 হলো 7, তাহলে এখানের মধ্যে লিখলাম 7। এরপর দেখো এখানের মধ্যে আছে কত? 12, তাহলে সবগুলোতে 12 লিখলাম, আর 1 3টা যোগ করলে কত হবে? 3ই হবে, তাহলে 12 ভাগের 3। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, 3 একে 3, 3 4 12, তাহলে নিচে হবে 4, উপরে হবে 1, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে। 1 নম্বরের মধ্যে দেখো, তাহলে আমরা 1 নম্বরের উত্তরটা বের করলাম, 2 নম্বরটাও বের করলাম, 3 নম্বরটাও বের করলাম। এখানের মধ্যে জাস্ট দিয়ে দিয়েছি, তোমরা চাইলে করতে পারবে সুন্দর করে। পরবর্তীতে আমাদেরকে এখানে 2 নম্বর দিল, রিয়ার বোতলে 8 ভাগের 3 লিটার, মিনার বোতলে 8 ভাগের 2 লিটার এবং উর্মির বোতলে 8 ভাগের 1 লিটার পানি আছে। তাদের 3 জনের বোতলে মোট কত লিটার পানি আছে? 3 জনের বোতলে মোট কত লিটার? তাহলে 8 8 8, তাহলে তিনটার কত হবে? 8ই বসবে। এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে 3 আর 2 কত? 5, 5 আর 1 6, তাহলে এটা হলো 6, নিচে হলো 8। যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে 4 ভাগের 3 লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। যখন আমরা সমহর বিশিষ্ট 3টি ভগ্নাংশ যোগ করব, তখন যোগফলের হর ভগ্নাংশগুলোর সাধারণ হর এবং যোগফলের লব ভগ্নাংশগুলোর লবগুলোর যোগফলের সমান হবে। তো এখানের মধ্যে সেম বিষয়টা দিল আর কি, যে তিনটা যখন সেম, আমরা একটা লিখলাম, উপরে তিনটা যোগ আকারে আছে, তাই যোগ আকারে তিনটা বসাই দিলাম। এতটুকুই কথা, এখানে আর কিছুই নাই।